ভ্রাতৃত্ব ভালোবাসা সেটা এই কবুলের রাস্তা দিয়ে তৈরি বলো দেখি তোমার 5টা বেটা আছে কচি কচি বাচ্চা তুমি তারাটা ছেড়ে এর গালে একবার দিচ্ছ ওর গালে একবার দিচ্ছ ওর গালে একবার দিচ্ছ ওর গালে একবার দিচ্ছ সকলের গালে এক লক্ষ্য করে আর এই 5টা বাচ্চা যদি মনে করে যে আমার বাপের গালে আমি এক লক্ষ্য করি তো 5জন মিলে যখন তোমার গালে দেবে কলঙ্ক হবে আমার কলঙ্ক হবে 5 লক্ষ্য হবে দিতে শিখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে ওই রাস্তা দিয়ে কাজ খাবারের মধ্যে আপনাদের হিংসা বিদ্বেষ দূর হবে মহব্বত ভালোবাসা পয়দা হবে আপনি রাস্তা দিয়ে আল্লাহর রহমত কষ্ট আল্লাহর রহমত কষ্ট সেই জন্য এই পরিবেশ আমরা তৈরি করব যে আজ পবিত্র সমাজে পরে আমরা এটা যেরকম কি বলে বেমানদের জন্য মিষ্টি আসি সবাই মিলে আমরা সকলের হক অন্তরের মধ্যে কিনা সারাবো আর আমরা মৌমান থেকে নিয়ে তীর্থ থেকে নিয়ে সবাই জানো হ্যাঁ একে অপরের দিশে একে অপরের খাওয়ান একে অপরের গালে গোলাগুলি এই অবস্থা পরিবেশ চলে গেছে হ্যাঁ আর এই পরিবেশ নবী থেকে আসছে আর এই পরিবেশের মহল কিয়ামত পর্যন্ত যখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশের বরকতে আল্লাহর রুজি রোজগারের মধ্যে হ্যাঁ তোমার কাজ কারবারের মধ্যে দেয়নি এখানে আমার আইবু অবস্থা এসেছে লোকের কি হাল ছিল যারা এর সঙ্গে জুড়েছে দিনের সঙ্গে দিনের খিদমতের সঙ্গে আরে শাক তুলে খেতে হলো শাক যে শাকগুলো এদিকে হয়ে আছে 10-15-20 বছর পরে একজন এসছে আরে ভাই আমি তো মাসিমা চিনতে পারিনি সেটা ঝগড়া ঝাড়বে ঘর কোথায় আল্লাহ আলো দেবে আলো দেবে অন্তর থেকে আমাকে হিংসা উড়ে মানুষ যে মানুষ বসে বসে কি বলে একটা মানুষ নিজের পেরেশানিতে যত পেরেশান নেই অপরের আনন্দে তাকে বেশি বেশি কথা বুঝে আসলো না কথা বুঝে আসলো না নিজের পেরেশানিতে যত পেরেশান নেই অপরের আনন্দ দেখে তাকে বেশি বেশি আল্লাহ লোকের মায়ের যাচ্ছে সে বসে বসে খাট করতে তুমি ঘুরতে ঘুরতে তোমার একটা টাইম ঠিক করতে পারলে তুমি হাতে চলে যাচ্ছি আর অপরে এক লম্বা খানা নবীর মেহমান এসছে নবীর মেহমান নবীজি বললেন এই মেহমানকে কে নিয়ে যাবে একজন সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি যাব কে গেলেন সেই জামানায় পেটে খাবার নেই গায়ে কাপড় নেই পায়ে জুতো নেই বলছে নবীর মেহমান কে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিবি বলছে ও নবীর মেহমান এসেছি আচ্ছা ঘরে তো খাবার কিছুই নেই কি হবে বিবি বলছে একটা ভাই আছে বাচ্চার একটু খাবার আছে
বলল সকালবেলা নবীজি দরবারে গিয়ে পৌঁছলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াত নাযিল হয়ে গেল নিজেরা ক্ষুধার্ত থাকে, নিজেদের বাচ্চাদেরকে ক্ষুধার্ত দেখে তারা তাদের মেহমানের মেহমানদারি, যাদের পায়ে জুতো ছিল না, যাদের গায়ে কাপড় ছিল না, যাদের পেটে খাবার ছিল না, এই কুরবানির বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়েছে যে কুরুল দিয়ে তারা সোনা ভাগ করছে, কুরুল দিয়ে তারা সোনা ভাগ করছে। আর তার বরকত বাকি আছে, সব পৃথিবী করতে সবথেকে ভালো তারা হবে সেই আশা, সেই গুণা। ভালো কাপড় কে পরবে? তারা। ভালো গাড়ি কে চলবে? তারা। আর তার বরকত বাকি আছে। আমরা এই কুরবানি দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত আমাদের ভাগ। হ্যাঁ, আল্লাহ সকল আল্লাহর পরিচিতি আমাদের মনে, আমাদের পরিবেশে এই বেগুন আছে, এই বেগুনদের খাবার, এই বেগুনদের কাপড় চোপড় ঈদের সময় আমার সাথীরা ব্যবস্থা করেছে। এইরকম যখন প্রত্যেকটা অবস্থার হাত আমি বাড়াবো, আল্লাহর তরফ থেকে বরকত করা যাবে না। এই আমার ভাইরা, আমরা আজকের দিনে বিশেষ করে একে অপরের দিনে বুকের বুক মেলাই, তাকে নিজের দস্তারখানে বসাই, খানাতে শরীক করাই, এই মহল কিন্তু বেশ তাই করি আমরা